হ্যালো ডিয়ার লার্নার্স, টিউটর হোম সায়েন্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুষমা ধর, ইওর এডুকেটর অফ দিস চ্যানেল। টিউটর হোম সায়েন্স চ্যানেলে পরবর্তী দিনে হোম সায়েন্সের প্রত্যেকটি ইউনিটের ওপর ইন্টারেস্টিং ক্লাসেস আপলোড হতে চলেছে। আশা করি সেগুলি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। আজকের ক্লাসে আমরা টেক্সটাইল রিলেটেড টার্মিনোলজিস, definition of textile fiber, classification of textile fiber এবং আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেমন staple and filamentous fiber, difference between them, plant fiber, animal fiber, regenerated fiber and man-made fiber ইত্যাদি সম্পর্কে ডিটেলসে আলোচনা করতে চলেছি। আর ডিলে না করে চলো আজকের ক্লাস আমরা শুরু করব। প্রথমেই আমরা টেক্সটাইল কথাটি কোথা থেকে এসেছে সেটা জেনে নেব। টেক্সটাইল comes from Latin word textile or textus meaning woven। এবং এই woven কেন বলা হয়েছে, মানেই হচ্ছে যেটাকে বলা হচ্ছে হাতে বোনা। তাহলে এই woven কথার অর্থ তো আমরা জেনে নিলাম হাতে বোনা, তাহলে এটাকে ইন জেনারেলাইজ করা হয়েছে কেন? দেখো, বর্তমানে আরো অন্যান্য টেকনিক রয়েছে, যেরকম নিটিং রয়েছে, ক্রচেটিং রয়েছে, যেটার সাহায্যে আমরা ফাইবার থেকে ফ্যাব্রিক তো বানিয়ে নিচ্ছি, বাট কি হচ্ছে যে সব থেকে বেশি অ্যামাউন্টে কি করা হয়, উইভিং টেকনিকের মাধ্যমে আমরা কিন্তু ফাইবার থেকে ফ্যাব্রিক বানিয়ে থাকি। এছাড়াও আগেকার দিনে যখন এত রকম টেকনিক আবিষ্কার হয়নি, তখন কি করা হতো, মেনলি এই উইভিং কে ইউজ করে কিন্তু ফাইবার থেকে ফ্যাব্রিক বানানো হতো। দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে টেক্সটাইলস অথবা টেক্সটিল কথার মানেই হচ্ছে ওয়েভেন। ফাইবার, এবারে আমরা জানবো ফাইবার কাকে বলছে। দেখো, এই ফাইবারকে আমরা বেসিক্যালি বলে থাকতে পারি টেক্সটাইলের বেসিক এলিমেন্ট বা বেসিক ইউনিট। যদি ফাইবারই না থাকে তাহলে কিন্তু আমরা ফ্যাব্রিক বানাতে পারবো না। তাহলে সবার প্রথমে আমাদের কাকে প্রয়োজন, ফাইবারকে প্রয়োজন। এবার আমরা জানবো এই যে ফাইবার কাকে বলছে বা ফাইবারের ডেফিনেশন ঠিক কি বলছে। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ থিন, fine and high length substance, natural or manufactured, with a high length to width ratio and with appropriate properties for being processed into a fabric। বলছে এটা কি বলছে, এটা অলওয়েজ থিন হয়, ফাইন হয়ে থাকে এবং হাই লেন্থ সাবস্ট্যান্সেস থাকে, অলওয়েজ একটা দীর্ঘ লেন্থ থাকবে, ভীষণ থিন, সরু এবং ফাইন হয়ে থাকবে। আর কি হবে, ন্যাচারাল, মানে নেচার থেকেও তুমি কানেক্ট করতে পারো, যেরকম কাটান তুমি নিয়ে নিলে। এছাড়াও তুমি আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে যেরকম তুমি নাইলনের কথা বলতে পারো, তাহলে এরকম নেচার থেকেও তুমি কালেক্ট করছো বা তুমি আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে গিয়ে ফাইবার তুমি বানিয়ে নিচ্ছ। তাহলে সেই ফাইবারের মেন ইম্পর্টেন্ট প্রপার্টি কি হবে, যে এটা অলওয়েজ কি হতে হবে, হাই লেন্থ থাকবে অ্যাজ কম্পেয়ার টু উইথ রেশিও। মনে রাখবে, একজন টেক্সটাইল ফাইবার যদি তাকে হতে হয় একটাকে, তাহলে সেটাকে অলওয়েজ কি হতে হবে, 100 টাইম গ্রেটার হতে হবে দ্যান ইটস উইথ রেশিও। তবে এটাকে আমরা কি বলতে পারি, যে এটা একটা টেক্সটাইল ফাইবার। এবং যত লেন্থ হাই হবে তত কি হবে, এর ফাইননেস, এর থিননেস ইনক্রিজ হবে এবং সহজেই সেটাকে আমরা ফ্যাব্রিকে কনভার্ট করতে পারবো। এবার আমরা জেনে নেব ইয়ার্ন কাকে বলে। অলরেডি আমরা দেখলাম যে আমরা আইদার নেচার থেকে ফাইবার কালেক্ট করছি অথবা আমরা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টের মাধ্যমে টেক্সটাইল ফাইবার তৈরি করে নিচ্ছি। তাহলে ফাইবার থেকে যে ফ্যাব্রিক আমরা তৈরি করব, তার ইন বিটুইন প্রসেস হচ্ছে কি, ইয়ার্ন মেকিং। এই ইয়ার্ন মানেই হচ্ছে থ্রেড অথবা সুতো, যার সাহায্যে আমরা কি করে থাকি, একটা ফাইবার থেকে ফ্যাব্রিক বানিয়ে থাকি। তাহলে ইয়ার্ন কাকে বলছে, বলছে টেক্সটাইল ইয়ার্ন ইজ আ কন্টিনিউয়াস স্ট্র্যান্ড অফ স্টেপল অর ফিলামেন্ট ফাইবার্স arranged in a form which is suitable for weaving, knitting or other form of fabric assembly। মানে বলেই দিচ্ছে যে ফাইবারটা আমরা কি করছি, আমরা বিভিন্ন লেন্থে পেয়ে থাকতে পারি, তার এক একজনের এক এক রকম লেন্থ হতে পারে, সাইজ হতে পারে, তো সেটা একটা কন্টিনিউয়েশনে থাকে না, যার সাহায্যে আমরা ফ্যাব্রিক তৈরি করতে পারবো। তাহলে সেই ফাইবার থেকে একটা কন্টিনিউটি প্রোভাইড করার জন্য তাদেরকে আমাদেরকে ইয়ার্নে কনভার্ট করতে হয়। তাহলে ইয়ার্ন কিসে পরিণত হয়, সেই ফাইবার গুলো থেকে স্পিনিং প্রসেসের মাধ্যমে, বা যাকে আমরা টুইস্টিং প্রসেসও বলতে পারি, তার মাধ্যমে সেই ফাইবার গুলোকে আমরা একটা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড, একটা কন্টিনিউয়াস দৈর্ঘ্য দিয়ে দিচ্ছি, যাকে আমরা সুতো বা থ্রেড বা ইয়ার্ন বলছি, যেটা কিসের জন্য সুটেবল হয়ে যাচ্ছে, উইভিং এর জন্য।
নিটিং এর জন্য বা আরো অনেক প্রসেস যেটার সাহায্যে আমরা ফ্যাব্রিক বানিয়ে থাকি। এরপরে আমরা পড়বো ফ্যাব্রিক কাকে বলে। তাহলে ইয়ার্ন তৈরি করে নেওয়ার পর সেই ইয়ার্ন গুলোকে আমরা কি করছি, ডিফারেন্ট টেকনিক এর মাধ্যমে ফ্যাব্রিকে কনভার্ট করছি। যেরকম অলরেডি বললাম উইভিং প্রসেস, এই উইভিং প্রসেসকে আমরা অনেক সময় ইন্টারলেসিং বা ইন্টারলকিং টেকনিকও বলতে পারি। আবার নিটিং প্রসেস আমরা বললাম, সেই নিটিং প্রসেসকে আমরা অনেক সময় ইন্টারলোপিং টেকনিকও বলে থাকি। এরকম ইন্টারমিসিং টেকনিকও রয়েছে, যেই টেকনিকের মাধ্যমে ওই কন্টিনিউয়াস স্ট্র্যান্ড মানে যে ইয়ার্ন তৈরি হলো সেগুলোকে আমরা আলটিমেটলি একটা ফ্যাব্রিক বা একটা পিস অফ ক্লথের মধ্যে কনভার্ট করতে পারি। তবে এই যে পিস অফ ফ্যাব্রিকটা তৈরি হচ্ছে বা পিস অফ ক্লথ তৈরি হচ্ছে বাই দ্য প্রসেস অফ উইভিং, নিটিং অর ইন্টারমিসিং, সেই পার্টিকুলার পিস অফ ক্লথকে আমরা অ্যাজ আ র ক্লথ বা র পিস অফ ক্লথ বা গ্রে ক্লথও বলতে পারি। কেন? এটার জন্যই বলা হচ্ছে কারণ এই ফ্যাব্রিকটা এখনো কমপ্লিটলি রেডি হয়নি আলটিমেটলি ইউজ করার জন্য বা কাস্টমারের হাতে এখনো অব্দি পৌঁছানোর জন্য সেটা এখনো রেডি হয়ে ওঠেনি, তার জন্য এটাকে গ্রে ক্লথ বলা হয়। নেক্সট আমরা জানবো ডাইং কাকে বলে। ডাইং বলছে ইজ আ প্রসেস অফ অ্যাডিং কালার টু ফ্যাব্রিক, ইয়ার্ন অর আদার টেক্সটাইল মেটেরিয়ালস। সহজভাবে যদি আমরা বলতে পারি তাহলে কি হয়ে থাকে, ডাই আমরা কেন করে থাকি, কালার অ্যাড করার জন্য। আমরা জেনারেলি দেখে থাকি আমাদের চারপাশে যত রকমের ফ্যাব্রিক রয়েছে বা পিস অফ ক্লথ আমরা যদি চারপাশে দেখি তাহলে দেখে থাকবো কি যে এক একটার এক এক রকম কালার, কোনোটা হোয়াইট হয়, কোনোটা ব্ল্যাক হয়, কোনোটা রেড হয়, কোনোটা ব্লু হয়। তাহলে এই কালার গুলো আমরা কোথা থেকে পাচ্ছি, বাই দ্য প্রসেস অফ ডাইং। এটা কিন্তু যখন গ্রে ক্লথ তৈরি হচ্ছে তখন কিন্তু কালার অ্যাড করা হয় না, গ্রে ক্লথ তৈরি করার পরেই আমরা ডাইং মেশিনের মাধ্যমে সেখানে ডাই অ্যাড করছি এবং পার্টিকুলারলি সেই ফ্যাব্রিক অথবা ইয়ার্ন সেগুলোকে অ্যাড করে তাদের মধ্যে সেটাকে দিয়ে আরো কি করতে চাইছি, তার মধ্যে অ্যাট্রাকটিভনেস, বিউটিফিকেশন অ্যাড করার চেষ্টা করছি। তাহলে এটাকেই বলা হচ্ছে ডাইং প্রসেস। নেক্সট হচ্ছে প্রিন্টিং প্রসেস। প্রিন্টিং কি হচ্ছে, ইট ইজ দ্য সারফেস এনরিচমেন্ট অফ দ্য ফ্যাব্রিক। তাহলে ডাই তো করলাম মানে কালার অ্যাড করলাম, মানে আমার কাছে যদি কোনো কাপড় থাকে সেটা হয়তো রেড কালারের হলো, কিন্তু আমি চাইছি ওই রেড কালারের ফ্যাব্রিকটার ওপরে একটু ইয়েলো বা হোয়াইট কালারের কিছু ছোট ছোট প্যাটার্ন বা ডিজাইন আমি অ্যাড করব। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রিন্টিং প্রসেসের সাহায্য নিতে হবে, যেই প্রসেসের মাধ্যমে আমি কি করতে পারবো, ওই ফ্যাব্রিকের সারফেসে সুন্দর সুন্দর প্যাটার্ন, সুন্দর সুন্দর ডিজাইন আমি অ্যাড করতে পারবো। নেক্সট প্রসেস বলছে ফিনিশিং। তাহলে ডাই করার পর, প্রিন্ট করার পর ডাইরেক্টলি এন্ড ইউজ কি, যে আইদার আমরা সেটাকে ঘরে ইউজ করব বা ফার্নিচারের ক্ষেত্রে ইউজ করব বা ইন্ডাস্ট্রিতে ইউজ হবে বা সেটাকে আমরা আমাদের অ্যাপারেল পারপাসে ইউজ করব। তাহলে সেটাকে ইউজ করার আগে কি করা হয়, ফিনিশিং টেকনিক অ্যাপ্লাই করা হয় বা কিছু ট্রিটমেন্ট অ্যাপ্লাই করা হয়। সেটা কেমিক্যাল প্রসেসও হতে পারে বা মেকানিক্যাল প্রসেসও হতে পারে, যার সাহায্যে আমরা কি করতে পারি, কাপড়ের লনজিভিটি, তার কালারের লনজিভিটি, তার প্রিন্টিং এর লনজিভিটি, এরকম আরো অনেক ট্রিটমেন্ট অ্যাড করে সেটাকে এন্ড ইউজের জন্য কমপ্লিটলি রেডি করে ফেলছি। অতএব এগুলোই ছিল টেক্সটাইল টার্মিনোলজিস। এখন আমরা জেনে নেব ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার। টেক্সটাইল ফাইবারকে আমরা জেনারেলি দুটো ভাগে ভাগ করতে পারছি। যেরকম প্রথমটা আমরা ভাগ করছি লেন্থের ওপর বেস করে এবং সেকেন্ড আমরা ভাগ করছি সোর্সেস বা অরিজিন, মানে কোথা থেকে আমরা এটাকে কালেক্ট করছি সেটার উপর বেস করে। তো প্রথমে আমরা দেখব লেন্থ, মানে এর দৈর্ঘ্যের ওপর বেস করে দুই রকমের ফাইবার আমরা বলতে পারি। একটাকে বলা হয় স্টেপল অথবা শর্ট লেন্থ ফাইবার, আর একটাকে বলা হয় ফিলামেন্ট অথবা লং লেন্থ ফাইবার। বোঝাই যাচ্ছে স্টেপল অথবা শর্ট লেন্থ ফাইবার মানে যেই ফাইবারের লেন্থ কি হয়, জেনারেলি ছোট হয়ে থাকে, তাদেরকে আমরা বলে থাকি শর্ট লেন্থ ফাইবার বা স্টেপল ফাইবার। আর ফিলামেন্ট অথবা লং লেন্থ ফাইবার মানে যেই ফাইবারের লেন্থ সাধারণ একটু বেশি হয়ে থাকে, তা সেই ক্ষেত্রে সেই ফাইবার গুলোকে আমরা বলে থাকবো ফিলামেন্ট বা লং লেন্থ ফাইবার। নেক্সট আমরা সোর্সেস বা অরিজিনের উপর বেস করে টেক্সটাইল ফাইবারকে তিন ভাগে ভাগ করতে পারছি। প্রথমটা বলা হচ্ছে ন্যাচারাল ফাইবার্স, সেকেন্ডটা বলা হচ্ছে রিজেনারেটেড ফাইবার এবং থার্ড বলা হচ্ছে ম্যানমেড অথবা সিনথেটিক ফাইবার্স।
তাহলে প্রথমে আমরা দেখব ন্যাচারাল ফাইবার কাকে বলে। তোমরা নাম থেকেই বুঝতে পারছো ন্যাচারাল ফাইবার মানে সেই সমস্ত ফাইবার যেই ফাইবার গুলোকে আমরা নেচার থেকে কালেক্ট করে থাকি। দেখো এর আন্ডারে কি কি কালেক্ট করছি, আমরা কোথা থেকে কালেক্ট করছি? প্লান্ট থেকে। প্লান্ট সোর্সেস মানে আমরা প্লান্ট থেকে বা গাছ থেকে যেই ধরনের ফাইবার গুলো কালেক্ট করে থাকি তাদেরকে আমরা প্লান্ট ফাইবার বলবো। নেক্সট অ্যানিমাল সোর্সেস। অ্যানিমাল সোর্সেস মানে এটাই বোঝাতে চাইছি যখন আমরা পার্টিকুলারলি কোনো অ্যানিমাল থেকে কালেক্ট করছি, যেরকম তোমরা জানো আমরা শিপ থেকে, গোট থেকে, ক্যামেল থেকে, র্যাবিট থেকে কিন্তু ফাইবার কালেক্ট করে থাকি, তো সেই ক্ষেত্রে তাদেরকে আমরা অ্যানিমাল ফাইবার্স পড়বো। নেক্সট বলছে মিনারেল সোর্সেস মানে আমরা জেনেছি অলরেডি যে সয়েল, ওয়াটার এই সমস্ত এরিয়া থেকে কিন্তু আমরা মিনারেল পেয়ে থাকি, তাহলে মিনারেল থেকেও কিন্তু আমরা ফাইবার্স পেয়ে থাকি। নেক্সট ক্লাসিফিকেশন বলেছে রিজেনারেটেড ফাইবার্স। দেখো রিজেনারেটেড ফাইবার্স কোথায় রেখেছে? ন্যাচারাল ফাইবার এবং ম্যানমেড ফাইবারের ইন বিটুইন একটা ফাইবারকে বলা হচ্ছে রিজেনারেটেড ফাইবার্স। এই রিজেনারেটেড ফাইবার্স মানে কি? যেটা নেচারও নয় বা ন্যাচারালও নয় কমপ্লিটলি, যেটা আবার কমপ্লিটলি ম্যানমেডও নয়। তাহলে কিছু ফাইবার আমরা কি করছি? অলরেডি আমরা দেখলাম নেচার থেকে কালেক্ট করছি, কিন্তু সেটা কালেক্ট করার পর আমরা কি করে থাকি? কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে তার মধ্যে কিছু মডিফিকেশন অ্যাড করে দিচ্ছি, করে সেটা না তো কমপ্লিটলি ন্যাচারাল হলো না তো কমপ্লিটলি ম্যানমেড হলো, তাহলে এই ইন বিটুইন ফাইবারকেই আমরা রিজেনারেটেড ফাইবার্স বলে থাকি। নেক্সট হচ্ছে ম্যানমেড অথবা সিনথেটিক ফাইবার, যেই ফাইবার গুলো নেচারে একদমই অ্যাভেলেবেল নয়, যেগুলোকে কমপ্লিটলি আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমেই বানানো হয়ে থাকে, তাদেরকে আমরা বলে থাকি ম্যানমেড অথবা সিনথেটিক ফাইবার্স। অতএব এটাই ছিল বেসিক ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার। ডিটেলসে এর পরবর্তী স্লাইডে আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন আমরা ডিসকাস করব ডিফারেন্স বিটুইন স্টেপল অ্যান্ড ফিলামেন্টাস ফাইবার নিয়ে। সবার প্রথমে আমরা জানবো স্টেপল ফাইবার কাকে বলে এবং ফিলামেন্টাস ফাইবার কাকে বলে। অলরেডি আগের স্লাইডেই আমরা ডিসকাস করলাম যে স্টেপল ফাইবার হলো সেই সমস্ত ফাইবার যাদের লেন্থ কি হয়? অনেক ছোট হয়ে থাকে, যাদেরকে আমরা শর্ট লেন্থ ফাইবারও বলে থাকি। অন্যদিকে ফিলামেন্টাস ফাইবার হলো সেই সমস্ত ফাইবার যাদের লেন্থ অনেক বেশি হয়ে থাকে, যার জন্য এদেরকে আমরা লং লেন্থ ফাইবারও বলে থাকি। তাহলে এবার এদের ডিফারেন্স কি কি? দেখো প্রথমেই স্টেপল ফাইবারের আন্ডারে বলেছে ইট হ্যাজ আ ডেফিনিট লেন্থ। যেহেতু বলছি এদের শর্ট হয়ে থাকে, তার মানে কি এদের একটা পার্টিকুলার লেন্থ থেকে থাকবে, কিছু পার্টিকুলার ইঞ্চেস থেকে থাকবে। কিন্তু অন্যদিকে ফিলামেন্টাস ফাইবারের ক্ষেত্রে ইট হ্যাজ ইনডেফিনাইট লেন্থ, মানে এদের দৈর্ঘ্যের কোনো সীমা থাকে না, অনেক লেন্দি হয়ে থাকে এরা। স্টেপল ফাইবারের ক্ষেত্রে বলেছে অল ন্যাচারাল ফাইবারস আর স্টেপল এক্সেপ্ট সিল্ক। প্রত্যেকটা ন্যাচারাল ফাইবার মানে নেচার থেকে তুমি কটন কালেক্ট করো, তুমি এদিকে জুট কালেক্ট করো, এদের ক্ষেত্রে এরা জেনারেলি কি হয়ে থাকে? শর্ট লেন্থের হয়ে থাকে, এরা কিন্তু কখনোই লং লেন্থের হবে না। শুধুমাত্র ব্যতিক্রমকে সিল্ক। সিল্ক হলো এমন একটি ন্যাচারাল ফাইবার যেটা নেচার থেকে কালেক্ট করা সত্ত্বেও এর লেন্থ ভীষণ বড় হয়ে থাকে, যার জন্য এদেরকে আমরা ফিলামেন্টাস ফাইবারের মধ্যে ইনক্লুড করতে পারি। তাহলে অন্যদিকে দেখো ফিলামেন্টাস ফাইবারে কি বলেছে? অল ম্যানমেড ফাইবারস এন্ড দ্য সিল্ক আর ফিলামেন্টাস। মানে আমরা বলেই দিলাম যে ম্যানমেড ফাইবার মানে সেই সমস্ত ফাইবার যেই ফাইবার গুলোকে কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে আমরা তৈরি করছি। অর্থাৎ যেহেতু আমরা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে তৈরি করে থাকি, তার জন্য আমরা অলওয়েজ ট্রাই করি যাতে আমাদের কাজ অনেক ছোট হয়। এবং আমরা আগেই পড়েছি যে ফাইবার থেকে যখন ফ্যাব্রিক তৈরি করব, ইন বিটুইন স্টেপ হচ্ছে ইয়ার্ন তৈরি করা বা সুতো বা থ্রেড তৈরি করা। তাহলে স্টেপল ফাইবারের ক্ষেত্রে কি হচ্ছে? যেহেতু এদের শর্ট লেন্থ হয়ে থাকে, তার জন্য এদের ইয়ার্ন তৈরি করতেই হচ্ছে। কিন্তু অন্যদিকে ফিলামেন্টাস ফাইবারের ক্ষেত্রে যেহেতু লং লেন্থ হয়ে থাকে, যার কারণে আমরা ইয়ার্ন মেকিং না করলেও চলে, যার কারণে কি করা হয়? এদের দৈর্ঘ্য অনেক বেশি হয় এবং সেই দৈর্ঘ্যটা অনেক বেশি থাকার জন্য আমরা উইদাউট মেকিং এনি ইয়ার্ন আমরা ডাইরেক্টলি ফাইবার থেকে কি করতে পারবো? ফ্যাব্রিক মেক করতে পারবো। নেক্সট বলেছে দেখো নাম্বার সি, ডিউ টু শর্ট লেন্থ ইয়ার্ন মেকিং ইজ নেসেসারি ফ্রম দিস ফাইবার্স। অলরেডি বললাম যেহেতু শর্ট লেন্থ হয়ে থাকে, যার কারণে ফাইবার থেকে তুমি ডাইরেক্টলি ফ্যাব্রিক মেক করতে পারবে না, এর মাঝখানে প্রসেস ইয়ার্ন তোমাকে করতেই হবে। কিন্তু ফিলামেন্টাস এর ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যেহেতু ম্যানমেড, আমরা কাজ ছোট করছি, যার কারণে ইয়ার্ন মেকিং ইজ নট নেসেসারি, আমরা ডাইরেক্টলি ফাইবার থেকে ফ্যাব্রিক তৈরি করতে পারবো। এবং স্টেপল ফাইবার যেহেতু কন্টিনিউয়াস, এর কোনো স্ট্র্যান্ড থাকে না, অলরেডি আমরা ডিসকাস করেই নিয়েছি,
এবং ফিলামেন্টাস ফাইবারের ক্ষেত্রে একটা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড থেকে থাকে। তাহলে এটাই ছিল বেসিক ডিফারেন্স বিটুইন স্টেপল ফাইবার অ্যান্ড ফিলামেন্টাস ফাইবার। এখন আমরা ন্যাচারাল ফাইবার সম্পর্কে আলোচনা করব। অলরেডি আমরা বেসড অন সোর্সেস অর অরিজিনের উপর বেস করে যে ক্লাসিফিকেশনটা দেখলাম, সেখানে দেখলাম যে 3 রকমের ফাইবার আমরা পেয়ে থাকছি। একটা নেচার থেকে কালেক্ট করছি, একটা রিজেনারেটেড ফর্ম, আর একটা হচ্ছে ম্যানমেড অথবা কেমিক্যাল ফাইবারস, ট্রু কেমিক্যাল ফাইবারস। এই ফাইবারগুলোর মধ্যে প্রথমেই আমরা জেনে নেব ন্যাচারাল ফাইবার সম্পর্কে। ন্যাচারাল ফাইবার আবার আমরা 3 রকম ভাবে কালেক্ট করে থাকি। একটা হচ্ছে প্লান্ট ফাইবারস, একটা অ্যানিমাল ফাইবারস, আর একটা মিনারেল ফাইবারস। তাহলে প্রথমেই আমরা দেখব প্লান্ট ফাইবারস বলতে আমরা কি কি বলছি বা কোথা কোথা থেকে আমরা কালেক্ট করছি। দেখো, প্লান্ট ফাইবারস যতগুলো হয়ে থাকে তাদের মধ্যে একটা বেসিক কমন কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ, মানে এরা প্রত্যেকে সেলুলোজ দিয়ে তৈরি হয়ে থাকে। এবং ফাইবারস যে আমরা প্ল্যান্টের বিভিন্ন পার্ট থেকে কালেক্ট করছি সেটার উপর বেস করে কতগুলো ফাইবারসকে আমরা ক্যাটাগরাইজ করে নিয়েছি। যেরকম সিড ফাইবারস বলতে যেই ফাইবারগুলোকে আমরা প্ল্যান্টের সিড থেকে বা বীজ থেকে কালেক্ট করে থাকি, যেরকম কটন অ্যান্ড ক্যাপক। নেক্সট হচ্ছে ফ্রুট ফাইবারস, যেই ফাইবারগুলোকে আমরা প্ল্যান্টের ফ্রুট থেকে কালেক্ট করছি, যেরকম কয়ের, যেটা আমরা কোকোনাট থেকে পেয়ে থাকি। নেক্সট বাস্ট ফাইবার, মানে যেটা আমরা প্ল্যান্টের স্টেম থেকে বা স্কিন থেকে কালেক্ট করে থাকছি, তাকে আমরা বলছি বাস্ট ফাইবার, যেরকম জুট, ফ্লেক্স, রেমি, বানানা এটসেট্রা। নেক্সট লিফ ফাইবারস, মানে যখন আমরা ফাইবারকে লিফ বা পাতা থেকে কালেক্ট করছি, যেরকম পিনা, সিসেল, অ্যাগেভস এটসেট্রা। নেক্সট রয়েছে অ্যানিমাল ফাইবারস। অ্যানিমাল ফাইবারস মানে যখন আমরা অ্যানিমাল থেকে কালেক্ট করছি। এবার হতে পারে অ্যানিমালের বডি হেয়ার বা বডি ফার থেকে কালেক্ট করছি, আবার কিছুটা আমরা কিছু সিক্রেটেড ফাইবারস এর আন্ডারেও ফেলতে পারি। যেরকম প্রথমেই বলছি সিল্ক ফাইবার, যাদেরকে আমরা সিক্রেটেড ফাইবারসও বলে থাকি। মানে সিল্ক ওয়ার্ম যারা হয়ে থাকে তারা কি করে থাকে, তারা তাদের স্যালাইভা সিক্রেট করে এবং সেইখান থেকে তারা কুকুন তৈরি করছে, এবং কুকুন থেকেই আমরা সিল্ক ফাইবার কালেক্ট করে থাকি, যার জন্য এদেরকে আমরা সিক্রেটেড ফাইবারসও বলে থাকছি। নেক্সট বলছে উল। উল জেনারেলি আমরা বডি হেয়ার অথবা বডি ফার থেকে কালেক্ট করে থাকি। এরকম কিছু ফেমাস এবং কিছু ইম্পর্টেন্ট উল ফাইবারস এর কথা এখানে লেখা রয়েছে। যেরকম দেখো ক্যাশমিয়ার, যেটা আমরা ক্যাশমিয়ার গোট থেকে কালেক্ট করছি। নেক্সট হচ্ছে মোহের। মোহের হচ্ছে নর্থ আফ্রিকান আঙ্গোরা গোটের বডি থেকে কালেক্ট করা হয়। ভীষণ সফট অ্যান্ড লাক্সারি কাইন্ড অফ উল এটাকে আমরা বলতে পারি। নেক্সট আলপাকা উল, ইলামা উল, ক্যামেল হেয়ার, এগুলো হচ্ছে কাইন্ড অফ কিছু উল বা টেক্সটাইল ফাইবার যেগুলোকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমালের বডি হেয়ার বা বডি ফার থেকে কালেক্ট করে থাকি, যেগুলো পরবর্তীকালে জ্যাকেট, কোট, ব্ল্যাঙ্কেটস এরকম ওয়ার্ম কাভারিং বানানোর জন্য ইউজ করা হয়। নেক্সট হচ্ছে মিনারেল ফাইবারস। যে মিনারেল ফাইবারস গুলো যেরকম আমরা অলরেডি জানি আমরা সয়েল থেকে, ওয়াটার থেকে কালেক্ট করছি, তো ঠিক সেই রকমই একটা খুবই অ্যাভেলেবল ফাইবার হচ্ছে অ্যাসবেস্টাস, যেটা ইউজ করা হয়। নেক্সট সোর্সেস হচ্ছে আমরা পড়েছিলাম রিজেনারেটেড ফাইবার। রিজেনারেটেড ফাইবার অলরেডি তোমাদের ডিসকাস করেই দিয়েছি। যেই ফাইবারটা নেচারে আমাদের কাছে অলরেডি প্রেজেন্ট রয়েছে, তার মধ্যে কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে আমরা যখন মডিফিকেশন অ্যাড করছি, করে আলটিমেটলি যে ফাইবারটা তৈরি করছি তাকেই বলা হচ্ছে রিজেনারেটেড ফাইবার। অ্যাজ ফর এক্সাম্পল ভিসকোস, মোডাল, অ্যাসিডেট, এগুলো জেনারেলি কটন থেকে বা প্রোটিনিশিয়াস কোনো ফাইবার থেকে মডিফাই করে বানানো হয়। নেক্সট হচ্ছে সিনথেটিক কেমিক্যাল পলিমার্স, যেটাকে বলা হচ্ছে যেটা কমপ্লিটলি আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে শুধুমাত্র কেমিক্যালকে ইউজ করেই বানানো হয়ে থাকে, যেরকম নাইলন, অ্যাক্রাইলিক, লাইক্রা এটসেট্রা। আজকের ক্লাসে আমরা বেসিক ইন্ট্রোডাকশন অফ টেক্সটাইল ফাইবার, টেক্সটাইল টার্মিনোলজি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা ফাইবারের প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং টিউটর হোম সায়েন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী দিনে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিওস পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।